পুকুরের পাশে রয়েছে বকুলতলা নামে একটি গ্রাম। গ্রামটি কৃষিভিত্তিক। এখানের মানুষেরা সকলেই সরল এবং সাধাসিধে। গ্রামটির চারিদিকে প্রচুর গাছপালা। গ্রামের প্রবীণ কৃষক রফিকুল ও প্রিয় মিত্র গোপাল একসাথে জমিতে কাজ করছে। ভাই গোপাল, তুমি কাজ করো, আজকে শরীরটা তেমন ভালো ঠেকছে না, আমি বাড়ি যাই। হ্যাঁ। কেন রে, তোর আবার কি হলো? আর বলিস না রে ভাই, কাল থেকেই মাথাটা কেমন যন্ত্রণা করছে, রাতে ভালোভাবে ঘুমাতেও পারিনি, তার উপর আবার মাথার যন্ত্রণা শুরু হয়েছে। তাই আজকে বাড়ি যাচ্ছি রে, কাজ করতে পারছি না একদমই। সাবধানে যাস রে। হ্যাঁ হ্যাঁ, আমি সাবধানেই যাব। আজকে তুই কাজটা করে নে, পরে কোনোদিন তোর ভাগের কাজটা আমি করে দেব। এই উল্টোপাল্টা কথাগুলোর জন্যই মাঝে মাঝে তোর উপর খুব রেগে যাই। আমি আবার কি করলাম? তোকে আমি বলতে বলেছি এসব কাজের কথা? তোর শরীর খারাপ হয়েছে, তুই চুপচাপ বাড়ি গিয়ে বিশ্রাম কর। যাচ্ছি রে, যাচ্ছি। সামান্য মাথা ব্যথাই হয়েছে, অত ভয় পাওয়ার কিছু নেই। যাওয়ার পথে একবার বৈদ্য মশাইকে দেখিয়ে নে, তিনি ওষুধ দিয়ে দেবেন, কেমন? আচ্ছা, তাই হবে। আমি এখন আসি রে। হ্যাঁ, তুই কাজ কর। তুই বাড়ি যা, আমার কাজ হলে তোর বাড়ি থেকে আমি ঘুরে যাব, কেমন? এ কি, আজকে গোপাল একা মাঠে কাজ করছে? ওর প্রাণের বন্ধু রফিকুলকে কই দেখছি না তো। এই সুযোগ গোপালের কানে রফিকুলের নামে এমন বিষ ঢেলে দেব না, আর কোনোদিন দুজনে এক হতে পারবে না। ও গোপালদা, কাজ করছো নাকি? হ্যাঁ, এই ধান কাটা হচ্ছে তো, তাই ধান কাটছি। বেশ ভালোই ফসল হয়েছে এবছর। তা ভালো ভালো কাজ করো, কিন্তু তোমার সাথে কিছু দরকারি কথা আছে। কি কথা বলো আমায়? না না থাক, হ্যাঁ, তুমি সহ্য করতে পারবে না। কি এমন কথা রে যে আমি সহ্য করতে পারবো না? তুই বল। গোপালদা, তুমি সারা জীবন বোকাই রয়ে গেলে। তোমার বন্ধু ওই রফিকুল প্রত্যেক দিন কিছু না কিছু বাহানা করে তোমার আগে ক্ষেত থেকে বাড়ি চলে যায়, আর তুমি খেতে কাজ করে যাও। সবকিছু ঠিক আছে, কিন্তু তাতে তুমি টাকার ভাগটাও কম পাও। হ্যাঁ, তুই কথাটা তো ভুল বলিসনি। রফিকুল প্রায় দিনই কিছু না কিছু বলে বাড়ি চলে যায়, আর আমি কাজ করি। তাহলে লাভের বেশি অংশ তো আমার পাওয়ার কথা, ও নিচ্ছে কেন? তা আজকে কি অজুহাত দেখিয়ে গেল? ও তো আমায় বলল কাল থেকে নাকি মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, তাই চলে গেল। আমি কালকে বিকেলে দেখলাম ওকে আমাদের গ্রামের পাশে যে পুকুরটি আছে তাতে বসে বসে ছিপ ফেলে মাছ ধরছে, আর ওর নাকি মাথায় যন্ত্রণা হচ্ছে। তোমাকে যা বলে তুমিও তাই মেনে নাও। তুই আজকে আমার চোখ খুলে দিলি, এবার একটা বিহিত আমি করেই ছাড়বো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আমি এখন আসছি। হ্যাঁ, মেলা কাজ পড়ে আছে আমার। এ রফিকুল দাদা, তুমি বাড়িতে বসে আছো, ওদিকে সর্বনাশ হয়ে গেল। কেন রে, কার কি বিপদ হলো আবার? কার আবার বিপদ? তোমারই তো বিপদ। আমার বিপদ? আমার আবার কি বিপদ হলো? তোমার প্রিয় বন্ধু আছে না গোপাল, তুমি জমিতে নেই এ সুযোগে ধান কেটে নিজের জন্য সরিয়ে রাখছে। কি বলছিস রে তুই? কার সম্পর্কে কি কথা বলছিস, তোর মনে আছে তো? আমি ঠিক কথাই বলছি দাদা, আমি নিজের চোখে দেখলাম। তোমার বিশ্বাস না হলে তুমি দেখবে, তোমায় এসে বলবে ধানের বেশি ফলন হলেও বেশিরভাগটাই খারাপ হয়ে গেছে। আসলে খারাপ হয়নি, ওগুলো গেছে গোপালের বাড়িতে, বুঝলে? এসব উল্টোপাল্টা কথা আমি বিশ্বাস করি না, তুই এখন যা এখান থেকে। গোপাল যে, এবারে ধানের ফলন কেমন হলো? এসো আমার কাছে বসো। ধানের ফলন তো ভালোই হয়েছে, কিন্তু বেশিরভাগটাই দামি পোকায় খেয়েছে, তাই ফলন বেশি হলেও লাভ সেভাবে হবে না। আমি ভাবলাম এবারে তোমাদের ফসল বেশ ভালো হবে। তোমাদের জমির ঠিক পাশেই আমাদের গ্রামের পুকুরটি আছে, সেচ ব্যবস্থাও ভালো। আমাদের গ্রামের বেশিরভাগ ফসলই তো তোমাদের জমি থেকে আসে, তাই না?
হ্যাঁ, সেচ ব্যবস্থা ভালো বলেই ভালো ফলন হয়েছে, কিন্তু ধান পোকায় খেলে আমাদের কি কিছু করবার আছে বলুন? সেটা আর কে কি করতে পারে। আশা করব পরের বার ভালো ফল হবে। জি। আচ্ছা কর্তাবাবু, আমি এখন আসি। হ্যাঁ, রফিকুলের বাড়িতে যেতে হবে একবার, ওর শরীর তেমন ভালো নয়। বসে আছিস? শরীর কেমন আছে রে? মোটামুটি আছি রে। বৈদ্যমশাইকে দেখাতেই বললেন বেশি চিন্তা ভাবনা করবার জন্য এরকম হচ্ছে। ও তাই নাকি? তা তোর চিন্তা কিসের? বেশি বেশি খাটাখাটনি তো আমি করি, আর তাতেও তো লাভের অংশ তুই বেশি নিস। কি বলছিস তুই এসব? খাটাখাটনি কি তুই শুধু একা করিস নাকি? আমিও তো করি। আর এই জমির মধ্যে আমার ভাগ বেশি, তাই জন্যই তো মুনাফার বেশি অংশটা আমি পাই। সে তুই কত খাটাখাটনি করিস আমার জানা আছে, আর আমায় বোঝাতে আসতে হবে না। তুই আমায় কি বলতে চাচ্ছিস? আমি কম খাটি? আজ থেকে তুই তোর মতো চাষ করবি, আমি আমার মতো চাষ করব, দুজনের জমি আলাদা করে নেব। হ্যাঁ হ্যাঁ, ওটাই ভালো হবে। বিশ্বাসঘাতকতার সাথে কাজ করবার থেকে একা করা ভালো। আজকে কত ফসল কাটলি রে? ফসল তো অনেক কাটা হয়েছে, কিন্তু বেশিরভাগ ধানই পোকা ধরে গেছে। ও, পোকা ধরে গেছে নাকি তোর নিজের বাড়িতে গেছে? আমায় বিশ্বাসঘাতক বলছিস, আর তুই নিজে কি? এইভাবে আমি তোর সাথে চাষবাস করতে চাই না। তুই তোর মতো চাষ করবি, আমি আমার মতো। তোমরা এরকম করো না। এতদিনের বন্ধুত্ব তোমরা একদিনে নষ্ট করে দেবে? বৌদি, আপনি আমাদের মাঝখানে আসবেন না। এবার যে যার নিজের মতো চাষ করা হবে। আরে, এবারে ধানের ফলন খুবই কম হয়ে গেছে। দুজনে একসাথে চাষবাস করতাম, কত ভালোই না ফলন হতো। কেউ অসুস্থ থাকলে তার বদলে আরেকজন কাজ করে দিত। তোমরা তো নিজেদের দোষে এইরকম করেছো। তুমি একবার রফিকুল দাদার কাছে যাও, গিয়ে ক্ষমা চেয়ে নাও, দেখবে আবার সব ঠিক হয়ে যাবে। ও কি আর আমাকে ক্ষমা করবে? ওকে যা সব বলে এসেছিলাম, ক্ষমা করবে বলে মনে হয় না। তুমি ভাবছো শুধু তোমার ফলন ভালো হয়নি, কিন্তু ওইদিকে দেখো রফিকুল দাদার ফলনও সেই রকম ভালো হয়নি। রফিকুল দাদা হয়তো একই কথা ভাবছে। হতে পারে রিনা। আজকেই তো জমিদার বাবুর কাছে যাব ধান বিক্রি করতে, দেখা হয়ে যাবে, কথা বলে নেব। ইস, এবারে এতই কম ফলন হয়েছে যে সংসার চালানো দায় হয়ে উঠবে। নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারলাম আমরা। এত ভালো বন্ধুত্ব আমরা নষ্ট করে ফেললাম। আগে দুজনে কত আনন্দে চাষবাস করতাম, আর ফলনও ভালো হতো। সেদিন আমি কত করে আটকাতে গেলাম, তোমরা আমার একটা কথাও শুনলে না। ওটাই আমার ভুল হয়েছে। শুনলে আজকে এই দুর্দশা হতো না। আমাদের কাছে গ্রামের 70 ভাগ জমি থাকা সত্ত্বেও আজকে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি আমরা, শুধুমাত্র নিজেদের দোষে। অত চিন্তা করো না। আজকে জমিদার বাবুর বাড়িতে গিয়ে দেখবে গোপাল দাদারও সেই একই অবস্থা। দুজনের ঝামেলা ওইখানেই মিটিয়ে নিও। হ্যাঁ গিন্নি, জল অনেক দূর গড়িয়েছে, আর নয়। কি তোমাদের দুজনের এবারে এত কম ফলন হয়েছে কেন? জি কর্তাবাবু, এবারের ফলন একদম ভালো হয়নি। কিভাবে সংসার চালাবো সেটাই বুঝতে পারছি না। আমারও ফলন ভালো হয়নি, সব ধান যেন কেমন নষ্ট হয়ে গেল। আমি কটা বস্তা ধান নিয়ে বাণিজ্যে বেরোবো নাকি? আমারও লোকসান হলো আর তোমাদেরও। ভাই রফিকুল, আমায় ক্ষমা করে দিস রে। এতদিন তোর সাথে আমি একটা কথাও বলিনি, অনেক খারাপ ব্যবহার করেছি। এর জন্য আমাকে ক্ষমা করে দিস রে ভাই। গোপাল, আমিও তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি রে, আমাকেও ক্ষমা করে দিস। ওই রঘুনাথের কথা শুনে আমি শুধু শুধু আমাদের সম্পর্ক নষ্ট করতে গেলাম। আমাদের এত ভালো বন্ধুত্ব মাত্র একদিনে নষ্ট হয়ে গেল। ও, তাহলে তোকেও ওই রঘুনাথই বলেছিল? হ্যাঁ, রঘুনাথই তো আমাকে এসব উল্টোপাল্টা বুঝিয়েছে। আমায় বলেছে নাকি তুই সব সময় অজুহাত দেখিয়ে আগে বাড়ি চলে যাস এবং মুনাফার বেশি অংশটাই তুই নিস। আমাকে কি বলেছে জানিস?
তুই নাকি ধান কেটে তোর বাড়িতে স্থানান্তর করে দিস। আমি এসব কথা শুনে মাথা ঠিক রাখতে পারিনি রে। শুধু তুই কেন, কেউই রাখতে পারবে না। রফিকুল, গোপাল, গ্রামের 70 ভাগ জমি তোমাদের কাছে আছে, আর তোমরা ভালো চাষবাসও করো একসাথে। তাহলে কেন এই বিবাদ? তোমাদের জমির পাশেই রয়েছে আমাদের গ্রামের বড় পুকুরটি, জলসেচের ব্যবস্থা ভালো। এই বিবাদ তোমরা মিটিয়ে নিয়ে আবার একসাথে কাজটা শুরু করো। আমরা আবার একসাথেই কাজ করব, আগের মতো একত্রিত হয়ে কাজ করব জমিদার মশাই। আমাদের গ্রাম খুবই সুন্দর গ্রাম, আর তার থেকেও সুন্দর তোমাদের দুজনের বন্ধুত্ব। এই বন্ধুত্ব নষ্ট করো না। আমাদের গ্রাম কৃষিপ্রবণ গ্রাম। কৃষিক্ষেত্রে আশেপাশের সকল গ্রামের থেকে এগিয়ে থাকি আমরা, আর সেটার পুরো কৃতিত্ব যায় তোমাদের দুজনের ওপর। ওই রঘুনাথকে একবার হাতের কাছে পাই, এমন পেটাবো ও সারা জীবন মনে রাখবে, আর কোনোদিন কারোর কাজে নাক গলাতে আসবে না। আচ্ছা বাবু, আমরা এখন তাহলে আসছি। হ্যাঁ, এই বিকেল বেলায় তোর সাথে মাছ ধরবার মজাটাই অন্যরকম। আমাদের গ্রামের মতো সুখী গ্রাম কোথাও নেই, আর আমাদের এই গ্রামের পুকুর, এ তো আমাদের মনের সাথে জড়িয়ে আছে। যা বলেছিস, এই পুকুরকে ঘিরে রয়েছে কত স্মৃতি কথা। আজকে আমাদের বিচ্ছেদ হওয়ার কারণ হলো সেই চক্রান্তকারী রঘুনাথ। একবার হাতের কাছে পাই, মেরে হাড়গোড় ভেঙে দেব। কারোর ভালো হয় সেটাও দেখতে পারে না, সব সময় চায় নিজের উন্নতি হোক আর অন্যরা রাস্তায় নেমে আসুক। সকলে মিলে থাকবার যে কি আনন্দ সেটা বোঝে না। গোপাল, গোপাল, ওই দেখ, রঘুনাথ এদিকে আসছে, লুকিয়ে পড়। একটু সামনে এলেই ছুটে গিয়ে ধরব। আর কত সামনে আসবে, এবার দেখতে পেয়ে যাবে আমাদের। চল চল, ছুটে ধরি বেটাকে। এ কি, এই মানিক জোর ছিপ হাতে আমার দিকে পাগলা ষাঁড়ের মতো দৌড়ে আসছে কেন? ওর আবার ধরে ফেললো না তো যে আমি এসব কলকাঠি নেড়েছি? বাবা, এখনো তো ভাবার সময় নেই। চল চল, ছুট লাগাই। চাচা, আপন প্রাণ বাঁচা। উড়ি বাবা! ধর 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 ধর, পালিয়ে যেতে যেন না পারে। আজকে ওর হাড়গোড় ভেঙেই দেব। গ্রামের ভালো চায় না, ওকে আজ গ্রাম ছাড়া করিয়ে ছাড়বো। ওরে বাবা, ধরতে পারলে মেরে পাট পেটা করবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এই রকম গল্প নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।